হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদেরকে নিয়ে আমার একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম। আমার কিছু পোষা পাখি আছে, পাখির জাতি বলা যায়। হাঁস আছে, কবুতর আছে, ওদের নিয়ে কিছু কাজ করছিলাম, তো ভাবলাম তোমাদের নিয়ে শেয়ার করি। অল্প একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবে। তো দেখো আমি সারাদিন কি করেছি, তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ তুলে ধরলাম। তো আমি হাঁসের ঘরটা খুলে দিয়ে আসছিলাম, ওরা নামছিল না দেখে আমি গিয়ে ধরে নামালাম। ওরা নামতেও পারে না, উঠতে পারে না, কারণ ওদের সেরকমভাবে ছাড়া হয়নি এতদিন। আমার একটু ফ্যামিলি প্রবলেমের জন্য সব কিছুই অসুবিধা হয়ে গেছে। এমনকি পাতি হাঁসগুলোও আমি ঠিক মতন ছাড়তে পারিনি। ঘরের মধ্যে ঘর বন্দি ছিল, খাওয়ার দাওয়ার ঘরেই দেওয়া হতো। দীর্ঘ 2 মাস যাবৎ ওরা ঘরেই থাকছে। আজকে প্রথম ওদের ছাড়া হয়েছে। ওরা তো খুব খুশি হয়ে গেছে। আমি চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আমার সব বাড়ির চতুর্দিক বন্ধ করে, যাতে অন্য বাড়িতে না যেতে পারে, শুধু ওরা জলে যেতে পারে ওরকম ব্যবস্থা করতে হবে। অল্প কিছুটা করতে পেরেছি দেখে ছেড়ে দিয়েছি, আরও বাকি আছে, অনেকটা কাজ বাকি আছে। আমার জীবনে পথ চলা অনেক বাকি আছে। ইতিমধ্যে আমার জীবনে অনেক বড় ঘটনা ঘটে গিয়েছে। এইসব ব্যাপার তোমাদের সাথে অন্য আরেকদিন শেয়ার করব। তো দেখো আমরা কি করি না করি এখানে ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো। তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই আমাকে সাপোর্ট করো। আর এই সাদা পাখিগুলো যেগুলো আছে, সাদা হাঁসগুলো, এগুলো হলো রাজহাঁস। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাও। তো কার কীরকম, এখনও ছোট আছে, বড় হয়নি। 5টা হাঁস ছিল, তার মধ্যে ফ্যামিলি প্রবলেমের মাধ্যমে 2টো হাঁস মেরে ফেলেছে আমার। সেভাবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই সম্বন্ধে তোমাদের সামনে অন্য আরেকদিন ভিডিও তুলে ধরবো। এই হাঁসগুলো প্রায় 1 কোমর সমান বড় হয়। আর ওইদিকে পিছনে দেখতে পাচ্ছ রাজহাঁসের বাচ্চাও আছে 2টো। তার মধ্যে একটা বাচ্চার একটু সমস্যা আছে। সব আস্তে আস্তে তোমাদের সামনে এইসব ভিডিওগুলো আনবো। আমি আমার ডিপ্রেশনে এইভাবে চলে গিয়েছি যে আমার কোনো কাজের প্রতি কোনো ইচ্ছা ভাবনা কিছুই নেই। এই কারণে এতদিনে আমি কোনো ভিডিও নিয়ে আসিনি। এখন চেষ্টা করছি যদি করতে পারি কিছু ভিডিওর মাধ্যমে। বাড়িতেই থাকছি, এই কারণে একটু ভিডিও চেষ্টা করছি যে আবার রানিং করার। আমি যদি চেষ্টা করতাম হয়তো এতদিনে আমার চ্যানেলটা অনেক গ্রো হয়ে যেত, অনেক এগিয়ে যেতাম, এমনকি হয়তো মনিটাইজেশনও হয়ে যেতে পারতো ইউটিউব চ্যানেলটি। তো তোমাদের সাপোর্টে, তোমরা যদি আমাকে সাপোর্ট করো অবশ্যই আমি অনেক খুশি হব। তোমাদেরকে আমি খুব মিস করছি বন্ধুরা। দেখো আমরা স্নান করে নিজে এখানে টাইমিং দেওয়া আছে, প্রায় 4:15, এই 4টা ধরো, 4টা 4:30 নাগাদ আমি স্নান করলাম। 4:30 এখনও বাজেনি, 4:16 বাজে এখন। নিচে টাইমিং দেখাই যাচ্ছে। তো এই টাইমে সারাদিন কাজকর্ম করার পর এখন স্নান করলাম। বাড়িগুলো খুব জঙ্গল হয়ে গেছিলো, অল্প অল্প করে পরিষ্কার করলাম। বড় বড় জঙ্গল যেগুলো ছিল সব পরিষ্কার করছি, ছোটোগুলো সব হাঁসের জন্য রেখে দিয়েছি। ওরা এটা খেয়ে সব পরিষ্কার করে দেবে। আর এদিকে দেখো আমার বর একটু ওদের জন্য ভাত দিচ্ছে। ভাত একটু দিয়ে দিল, ওরা ভাত খাবে। অনেক দিন যাবত ভাত খায় না, সবসময় ধান আর ফিড দেওয়া হয়, ওটাই খায়। তো এখন আজকে ছাড়া হলো বাইরে, তো ভিতরে তো ভেজা খাবারটা দেওয়া যায় না, তো এর জন্য শুকনো খাবারই দেওয়া হতো আর পাশে জল দেওয়া হতো। আর এখন ছাড়াতে বাইরে ঘাস পাতাগুলো খাচ্ছে। আমার বাড়িঘরটাও পরিষ্কার হয়ে যাবে, সাথে ওরাও একটু আনন্দ করতে পারবে, জলে যেতে পারবে নিজের মন মর্জি মতন। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে। তো এখানে ছোটো হাঁসটাকে আমি নিতে যাচ্ছি, যেই হাঁসটার একটু প্রবলেম আছে, ওকে নিয়ে ঘর থেকে বের করে নিয়ে আসতে হয়, আবার গিয়ে রেখে দিয়ে আসতে হয়। ওর একটু সমস্যা, ভগবান কি লীলা, ভগবান মানুষকে কাকে কোন সমস্যায় পড়তে হয় বলা মুশকিল। সেরকম হাঁসের পক্ষেও একই হয়েছে, ওরও একটা সমস্যা আছে, যার কারণে ও যখন তখন বের হতে পারে না, ঘুরতে পারে না। ওকে ধরে ধরে সব খাওয়াতে হয়, 3 বেলায় ওকে খাওয়া দিতে হয়। ওর মার সাথেও যেতে পারে না। আর দেখো হাঁসগুলো বাইরে ছাড়াতে এত সুন্দর নাচানাচি করছে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবে। আর অনেক দিন পরে আমি একটা ব্লগ ভিডিও আনলাম,
আশা করি তোমাদের যদি পছন্দ হয় আমি আরও ব্লগ ভিডিও আনবো। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটি। চলো আমি এখন আমার কাজ করতে থাকি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই বুঝতে পেরেছো, আমার ভিডিওটি আগেরই করা ছিল, আমি ভয়েস রেকর্ডিং দিচ্ছি। কি করব, কারণ ক্যামেরা নিয়ে কাজ করা সম্ভব হয় না, এর জন্য ক্যামেরাতে ভিডিও করে পরে ভয়েস রেকর্ডিং দিয়ে কাটাই হয়। সারাদিন কাজকর্ম করার পরে মানে আর ভালো লাগে না, আর মানুষ আমাকে এত মানে বাজে নজর মানে এত বা হিংসে করে, এর জন্য দেখো না পাশ দিয়ে বেড়া দিয়ে দিয়েছি, মানে উঁচা বেড়াটা যেটা আছে একদম এই কবুতরের ডুলের সাথে ঘেঁষাঘেঁষি লম্বা উঁচা বেড়াটা সবথেকে বড়, ওটা আমি দিয়ে দিয়েছি। মানে কী করব, মানুষের মুখ দেখা থেকে না দেখা ভালো, অনেক সমস্যায় আছে বন্ধুরা তোমাদের সাথে। তোমরা যদি আমাকে পছন্দ করো অবশ্যই আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আমার কাছে অনেক শেয়ার করার মতন অনেক কিছুই আছে, মানে এই বিষয়ে আমি কিছু ভিডিও ক্লিপও করে রেখেছি, তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তোমরা শুধু আমাকে সাপোর্ট করে যাও। বন্ধুরা দেখো, এই নেটগুলোর জন্য হাঁসগুলোর খেলা করতে খুব অসুবিধা হচ্ছে, তো আমি নেটগুলো সরিয়ে দিচ্ছি। এটা অনেক বড় নেট পিছনে হাঁসের জন্যই দেওয়া ছিল, তো বাধ্যতামূলক আমার পিছনটা অপরিষ্কারের কারণে বাধ্যতামূলক আমার নেটটি খুলে নেওয়া হয়েছে। সম্পূর্ণ পিছনটা ঘেরাও দেওয়া ছিল, ওই হাঁসের ঘরের পিছন থেকে অনেকটা জায়গা ঘেরাও দেওয়া ছিল যাতে হাঁস খেলা করতে পারে। আমি বাধ্যতামূলক আজকে এটা খুলে নিয়ে এসেছি, কারণ অনেক বড় বড় ফুটা করে দিয়েছে, বেজে জঙ্গল পরিষ্কার করতে পারিনি, অনেক সমস্যায় আছে বন্ধুরা। তোমরা যদি আমার সমস্যার কথা জানো অবশ্যই আমার কথা শুনে সত্যি তোমরা কেঁদে দিবে, এত খারাপ অবস্থায় আমরা আছি। তো এইসব ব্যাপারে অন্য এক সময় আলাপ আলোচনা করা যাবে। তো আমি এখন হাঁসগুলোর সব ভিতরে ঢুকিয়ে দরজা আটকে দিচ্ছি, কারণ প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছে। তারপরে এই হাঁসগুলোকেও প্রায় সন্ধ্যা লাগার আগের দিকে আমি ঘরে উঠায় দেবো। অনেক দিন দেরিতে ছাড়া হয়েছে দেখে ওদের মানে ঘরে ঢোকারও ইচ্ছা নেই, একটু ঘোরাঘুরি করছে। তো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আমি এখন আর কথাবার্তা বলবো না। তো আমি অত গুছায় কথা বলতে পারি না, যতটুকু আমি পারি অতটুকুই চেষ্টা করতেছি। এই যে হাঁসগুলো সমানে ঘুরতেছে, তো থাক, আমার এই হাঁস মুরগি নিয়ে জীবনে এই নিয়ে মানুষের হিংসা, বুঝছো তো বন্ধুরা। আমার এই হাঁস মুরগি কবুতর এগুলা নিয়ে জীবন। তো আমার মুরগি ছিল কিছু, বাড়ির লোকেরা তো অত্যাচারে আমি মুরগিগুলো রাখতে পারলাম না, সেই মুরগিগুলো আমার দিদারে দিয়ে দিয়েছি। দুটা মুরগি ছিল, একটা মুরগা ছিল, মুরগা আমার বাবা নিয়ে নিয়েছে খাওয়ার জন্য, আর দুটা মুরগি ছিল, ওই দুটা মুরগি আমার দিদারে দিয়ে দিয়েছি। ওখানে ডিম পারে, মাঝে মধ্যে আমি ডিম নিয়ে আসি, দিদা বলে তারপরে আমি গিয়ে নিয়ে আসি, এমনি আমি নিতে চাই না। আমাকে কী করবো, এরকম নিষ্পাপ প্রাণীগুলোরে তো অযত্নে মারতে পারবো না, না, যেটা রাখা সম্ভব ওটা রেখে দিয়েছি, চেষ্টা করতেছি সবগুলাই যাতে ভালোভাবে বড় হয় এই সব হাঁসের পিছনে আমার অনেক টাকা চলে গেছে। সবাই ভাবে মানে হাঁস আমি টাকার জন্য পালি, না বন্ধুরা, হাঁস কবুতর এগুলো আমি শখে পালি, আমার ভালো লাগে, এর পিছনে আমার টাকা গেছে, এটার থেকে কোনো প্রফিট হয়নি। এটা অনেকে ভাবে যে আমি এগুলোর থেকে ইনকাম করি, একদমই ভুল বন্ধুরা, একদমই ভুল। এটা থেকে আমার কোনো ইনকাম আসছে না। আর এখন সন্ধ্যা লেগে যাচ্ছে, তো চলো টাটা, তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। তো লাইক শেয়ার কমেন্ট করে দিও অবশ্যই।